নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট। এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে খেলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আর এই ডেজার্টটি কিন্তু ভীষণই স্বাস্থ্য উপযোগী। চলুন তাহলে এবারে ডেজার্টটি তৈরি করে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে কিছু ফল নিয়েছি আর তারই সাথে নিয়েছি সাবুদানা। সবার প্রথমে আমি ফলগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নেব। ফলগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আপেলটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন। এমনকি এখন কিন্তু আমের সিজন, পাকা আমটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এই ডেজার্টটি কিন্তু আপনারা এই গরমের সময় ছাড়াও যে কোনো উপোসের দিনে তৈরি করে খেতে পারবেন। খুবই ভালো লাগে আর উপোসের পর কিন্তু এরকম একটি ডেজার্ট খেলে আরও ভালো লাগবে। একে একে সমস্ত ফলগুলোকে কেটে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, কারণ চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপির ভিডিও আপডেট দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত ফলগুলো কেটে রেডি করে নেওয়ার পর এদিকে কিন্তু 1 লিটারের মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধ খুব ভালো করে জাল করে নিতে হবে, মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। এখানে কিন্তু আমুল স্প্রে দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিক্স করে নেব। এই গুঁড়ো দুধ ব্যবহারের ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ডেজার্টের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু দুধ ঘন হয়ে যাবে। নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সাবুদানাগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। সাবুদানাগুলো সিদ্ধ করে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সব কিছু কিন্তু রেডি। চলুন এবার ডেজার্টটি তৈরি করে নেওয়া যাক বা মিক্স করে নেওয়া যাক। ঠান্ডা করে রাখা দুধের মধ্যে সাবুদানাগুলো দিয়ে একটা হাতা দিয়ে মিক্স করে নেব। এরপর একে একে কেটে রাখা সমস্ত ফলগুলোকে দিয়ে দেব। সমস্ত ফলগুলোকে অ্যাড করে দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তৈরি আমাদের সাবুদানার ডেজার্ট। এরপর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন অথবা এভাবেও খেতে পারেন। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি ডেজার্ট খেলে কিন্তু মনটাও ভালো লাগবে আর পেটটাও ভরবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর এইভাবে একবার এই গরমের দিনে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে।